যাচ্ছিলাম আপন বাড়িতে। কেউ এখানে আসতে চাইলেও আসতে হবে, না আসতে চাইলেও আসতে হবে। আসলে জানেন কি? পুরাতন আত্মীয়স্বজন এবং পুরান জামাকাপড়ের খবর কেউ রাখে না। এখানে আসছিলাম পুরাতন আত্মীয়স্বজনদের খবর নেওয়ার জন্য। কিন্তু আসলে তো আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে ওরকম চোখ দেয় নাই, অন্তর দেয় নাই যে কবরটাকে ভেদ করে একটু আপনজনদেরকে দেখি। তারা কি চায়, কেমন আছে, কি করতেছে, মনটা খুব কষ্ট পায়। আসলে হাদিস কোরআনে এবং সব জায়গায় আছে যে তোমরা কবরস্থানে বেশি বেশি গমন করো। তাহলে মৃত্যুর কথা স্মরণ হয়ে যাবে, পরকালের কথা মনে পড়বে। কিন্তু মানুষ এখন একদম যান্ত্রিক হয়ে পড়েছে, যার কারণে সময় পায় না। একেবারে সেই দুনিয়ার মুখে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, টাকার লোভে পড়ে, অর্থের লোভে পড়ে এই কবরস্থানে আসাটা এখন খুব কম হয়ে গেছে। আসে যখন আত্মীয়-স্বজন মারা যায় তখন আসে। তাছাড়া কারোই সময় মেলে না। এক্কেবারে সেই সংকীর্ণ সময় হয়ে গেছে। জীবনযাপন ব্যস্ত হয়ে গেছে। ব্যস্ততায় ভরা। একটু সময় পায় না যে যাই একটু আপনজনের কাছে গিয়ে একটু জিয়ারত করে আসি, তাকে দোয়া দরুদ দিয়ে আসি। এরকমটা হয়ে গেছে। আসলে ভাবতে অবাক লাগে। দুনিয়াদারি খুবই কঠিন একটা জায়গা। আজ পর কাল ঈদের দিন। আমরা সবাই জামাকাপড় কেনা নিয়ে ব্যস্ত। কেউ কেউ ৪টা ৫টা জামা, কেউ কেউ ২টা ৩টা জামা কাপড় কিনেছে, কেউ একটা কিনেছে, কেউ বা আবার কিছুই কেনে নাই। এরকম নিয়ে সবাই ব্যস্ত। তো এখন কথা হচ্ছে যে এই যে প্রতিযোগিতা, জামা কাপড়ের প্রতিযোগিতা, পোশাক পরিচ্ছদ পরিধান করার একটা প্রতিযোগিতা হরহামেশে চলতেই আছে। কিন্তু কত কষ্টের একটা জায়গা, তাই না? এখানে লোকজনগুলো শায়িত আছে। তাদের আজ পোশাক পাতি পরার কোনো প্রতিযোগিতা নাই। তাদের ভিতরে আনন্দের একটা ছোঁয়া কিচ্ছুই নেই। অথচ আমরা কালকে ঈদ, আজ পর কালকে ঈদ। সুন্দর করে পোশাক পাতি পরবো। কি আনন্দের একটা জোয়ার মানুষের মধ্যে এসে গেছে, তাই না? আর এদের ভিতরে ওই ধরনের কোনো প্রকার প্রতিযোগিতা নাই যে আমরা জামা কাপড় পরবো, সুন্দর পোশাক পাতি পরে আবার সেই ঈদগাহ মাঠে চলে এসে সবাই একসাথে ঈদের নামাজটা আদায় করব। এই প্রতিযোগিতা কিন্তু হচ্ছে না। সবাই খাদ্যের ভিতরে যেন রকমারির সোমবারটা টেনে এনেছে। কাল ঈদ, লাচ্চা আনে, সেমাই, পায়েস, আরো কত কিছুই খাবে তারা। খিচুড়ি খাবে, ছিন্নি খাবে, আরো কত কিছু, তাই না? এই খাওয়াটা আমাদের ছোট্টবেলায় ঈদের একদিন আগে বাবা নামক যে মানুষটা ছিল সে বাজার থেকে নিয়ে আসতো। আমরা আনন্দে আত্মহারা হয়ে যেতাম। সেই বাবাগুলো আজ এখানে শায়িত আছে। খুব কষ্ট লাগে। ওই যে পাশেই দেখতে পারতেছেন আমাদের ঈদগাহ মাঠ। যখন ছোটবেলায় ছিলাম বাবার হাত ধরে ঈদগাহ মাঠে এসে নামাজ পড়া শুরু করেছিলাম। বড় ভাইয়ের হাত ধরে একসাথে এসে ঈদগাহ মাঠে নামাজ পড়তাম। তখন দেখতাম অনেক মুরব্বিয়ানগণ, অনেক গণ্যমান্য ব্যক্তিগণ একদম প্রথম কাতারে থাকতেন। তারপরে মাউথপিসটা হাতে নিয়ে অনেক কিছু বলতেন। এই সুবাদেই মনে পড়ে গেল আমাদের সেই স্বনামধন্য ফারুক চেয়ারম্যানের কথা, যিনি এখন আর প্রথম কাতারে দেখি না। ৩-৪ বছর হলো প্রথম কাতারে দেখি না। দেখি না ডাক্তার আব্দুল হাইকে, দেখি না আমাদের কাশিম মণ্ডলকে, দেখি না নুর ইসলাম মোল্লাকে। প্রথম কাতারে আর কাউকে দেখি না। তারা আজ কোথায় চলে গেছে? আহা! ভাবতে অবাক লাগে। সেই প্রথম কাতার আছে, কিন্তু ওই মানুষগুলো নেই। ওই মানুষগুলো আজ এখানে আছে। এখানে সবাই শায়িত আছে। কত কষ্ট! প্রথম কাতারে এসে যখন দেখতাম যে ফারুক চেয়ারম্যান বলতো যে, "কারা কারা হজে যাবে তারা সামনে দাঁড়িয়ে যান।"
পরিচয় করে দিত, তাদের তাদের জন্য সবাই দোয়ার ব্যবস্থা করত, তারাও মানুষের জন্য দোয়া করত, তাদের কাছে দোয়া চাইতো। আহা! সেই মানুষগুলো আজ নেই। কত কষ্ট লাগে বুকের ভিতরে। কিন্তু সেই আমাদের ঈদগাহ মাঠটাও আছে, সবকিছু আছে। শুধু সেই আপনজনেরা নেই। সেই গণ্যমান্য ব্যক্তিরা আজ আমাদের মাঝে নেই। কষ্ট লাগে, তাই না? যাই হোক, আমাদের এটাই নিয়তির খেলা। আমাদের সবাইকে যেতে হবে। তাই একটু ভেবে বুঝে চলাফেরা করি। আর আমাদের এখানে যারা বেতিল কামারগ্রাম কবরস্থানে যারা শায়িত আছে, সবার জন্য দূর-দূরান্ত থেকে একটু দোয়া করবেন। আর আমাদের এই বেতিল খামারগ্রাম কবরস্থান, ঈদগাহ মাঠ যেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।